एक हाथ में शराब तुझे पिया मेरे साथ। ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির প্রতিভাবান অভিনেত্রী আদা শর্মা, যিনি প্রধানত হিন্দি ও তেলুগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। 2008 সালে হরর সিনেমা 1920-র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে এই সুন্দরীর। এরপর একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন তিনি। তবে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও অনেক সময় মানুষ তাকে অন্য কারো সঙ্গে গুলিয়ে ফেলে এবং এখনও তাকে দিতে হয় নিজের পরিচয়। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে আদা জানান কিভাবে সঞ্জয় লীলা বানসালি তাকে আনু মালিকের মেয়ে ভেবে ভুল করেছিলেন। অভিনেত্রী জানান, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তিনি হীরামন্ডি দ্য ডায়মন্ড বাজার সিরিজের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন, যেখানে পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে দেখে তার বন্ধুরা তাকে গিয়ে অভিবাদন জানাতে বলেন। তাই তিনি এগিয়ে গিয়ে হাম দিল দে চুকে সানাম সিনেমার পরিচালকের সঙ্গে পরিচিত হন। এরপর বানসালি আদাকে দেখে কিছুক্ষণ ভেবে বলেন, তুমি কি আনু মালিকের মেয়ে আদা? সে মুহূর্তে অভিনেত্রীর মনে দ্বিধা তৈরি হয়। তিনি তখন ভাবেন যে তিনি কি তার অভিনীত দ্য কেরালা স্টোরি, সানফ্লাওয়ার ও অন্যান্য কাজের কথা বলবেন, নাকি পরিচালকের ভুলটাই মেনে নেবেন। শেষ পর্যন্ত তিনি দ্বিতীয় পথটি বেছে নিয়ে হাসি মুখে উত্তর দেন হ্যাঁ। পরবর্তীতে বানসালি তার বাবা আনু মালিকের সম্পর্কে জানতে চাইলে আদা শুধু হাস্যোজ্জ্বল হাসি দিয়ে জবাব দেন। এর আগেও এক সাক্ষাৎকারে পরিচালক রামগোপাল ভার্মা আদা শর্মার প্রশংসা করেছিলেন এবং তার অভিনীত দ্য কেরালা স্টোরিকে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেছিলেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আদা জানান কিভাবে দ্য কেরালা স্টোরি চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি। এ সিনেমায় অভিনয়ের আগে ছবির পরিচালক তাকে কিছু ক্যারেক্টার রেফারেন্স ভিডিও পাঠাতেন, যা তিনি রাতভর মনোযোগ দিয়ে দেখতেন। এরপর তিনি চরিত্রের গভীরে যখন প্রবেশ করতেন তখন বেশ অদ্ভুত সব স্বপ্ন আসতো তার। আদাকে সর্বশেষ দেখা যায় 2024 সালে মুক্তিপ্রাপ্ত সুদীপ্ত সেন ও বিপুল অমৃতলাল সেনের পরিচালনায় হিন্দি রাজনৈতিক থ্রিলার সিনেমা বস্তার দ্য নকশাল স্টোরি ছবিতে। এ সিনেমায় আদার পাশাপাশি অভিনয় করেছিলেন শাহ জৈন আলম, বিক্রান্ত চতুর্বেদী, রঞ্জিত দেবল সহ আরো অনেকে। বিনোদন ডেস্ক, কালবেলা।